প্রতীক্ষার পর প্রকাশিত হয়ে গেল অন্নপূর্ণা যোজনার ফর্ম। কিভাবে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে দেখে নাও। প্রথম দেখো তোমাদের রয়েছে পারিবারিক পরিচয়। পরিবারের প্রধানের নাম, পুরো নামটা লিখবে, যেটা আধার কার্ড অনুযায়ী পুরো নামের তলায় যে বক্স রয়েছে সেখানে তোমরা পুরো নামটা লিখবে। জন্ম তারিখ, পরিবারের প্রধানের জন্ম তারিখ, দিন মাস বছর অনুযায়ী লিখবে। পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ হলে পুরুষে টিক দিলে, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য টিক দেবে। পরিবারের প্রধানের আধার নম্বর, এখানে আধার নম্বরটা বসাবে তার পাশের বক্সে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে এখানে বসাবে। পরিবারের সদস্য সংখ্যা, কতজন সদস্য আছে পরিবারে, শুধুমাত্র সংখ্যায় লিখবে, 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, 5 হলে 5 লিখবে। ঠিকানা, এখানে স্থায়ী ঠিকানা লিখবে, গ্রাম, পোস্ট, থানা, পিন নম্বর, জেলা এগুলো লিখবে। যোগাযোগ নম্বর, এখানে তোমরা তোমাদের মোবাইল নম্বরটা লিখবে। যদি তোমাদের মোবাইল নামটা আধার নম্বরের সঙ্গে যুক্ত হয় তাহলে আরও ভালো হয়। তারপরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। এখানে প্রথম সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। সদস্য নম্বর 2, যদি দুজন সদস্য হয় তাহলে এখানে লিখবে। পাশে দেখো রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁতে টিক দেবে। বয়স যদি 5 বছরের কম হয় আধার NA চিহ্নিত করুন। দেখে নাও, যদি আধার নম্বর না থাকে 5 বছরের কম হয় তাহলে না লিখে দেবে ওখানে, দেখে নাও, বা NA লিখে দেবে। তারপরে দেখো পরপর সদস্যদের নাম লিখবে, জন্ম তারিখ বসাবে, লিঙ্গ বসাবে, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী, আর আধার নম্বর বসাবে। 10 নম্বর দেখো রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। দেখে নাও, প্রথমে হচ্ছে প্রধান, যে বাড়ির প্রধান, তার ব্যাংক অ্যাকাউন্ট। দ্বিতীয় সদস্য নম্বর 1, বাড়ির যে সদস্য আরেকজন, মানে অভিভাবক ছাড়া যে সদস্য, যদি 3 জন সদস্য হয় তাহলে এখানে যে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, IFSC কোড লিখবে। দ্বিতীয়, তার যদি ছেলে মেয়ে থাকে তার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম আর IFSC কোড বসাবে। প্রথমে ব্যাংকের নাম, তারপরে অ্যাকাউন্ট নাম, তারপর হচ্ছে IFSC কোড বসাবে। এভাবে যে কজন সদস্য আছে সেইভাবে বসাবে। তারপরে এপিক নম্বর, সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের এপিক নম্বর বসাবে। আর বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, সদস্য নম্বর, প্রথমেই HOF, এখানে তোমাদের অভিভাবকের এপিক নম্বর আর বিধানসভার অংশ বা ক্ষেত্র নং সেটা বসাবে। তারপর সদস্য 1, 2, 3 করে এভাবে 5 জন সদস্য থাকবে, 5 জনের বসাবে। দেখো 12 নম্বর বিভাগ, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তোমরা, ইউআর, EWS, SC, ST, OBC কোনটা সেটা তোমরা টিক চিহ্ন দেবে জাস্ট। নম্বর রেশন কার্ড খাদ্যভুক্তি, ওপরে আমরা বাকি ইনফরমেশান দিয়ে দিলাম, নিচে আমরা রেশন কার্ডের ইনফরমেশানগুলো দেবো। দেখো, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না লিখতে হবে। যদি হয় তবে কার্ডের ধরন লেখো, এখানে কার্ডের দেখো অনেক রকম ধরন রয়েছে, যেটা হবে তার আগে যে বক্স রয়েছে তাকে টিক চিহ্ন দেবে। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ কি না, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নাতে টিক দেবে, অবশ্যই হ্যাঁতে টিক দেবে। সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দেবে। পারিবারিক জমির মালিকানা আছে কি না, নেই, থাকলে হ্যাঁ দেবে, না থাকলে না দেবে। পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ শতকে লিখতে হবে। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি থাকে না আর হ্যাঁ তাহলে হ্যাঁতে টিক দেবে। দেখো প্রথম হচ্ছে সদস্য, সরকারি না বেসরকারি, বিমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ। এবার বাড়ির সদস্যের, প্রথমে তোমাদের বাড়ির প্রধান সদস্যদের বসাবে, তারপরে বাড়ির সদস্য, তারপরে দ্বিতীয় সদস্য, তারপর তৃতীয় সদস্য, এভাবে পরপর বসাবে। সরকারি হলে সরকারি, বেসরকারি লিখতে দেবে, বিমার অঙ্ক কত টাকা আর প্রিমিয়ামের বিবরণ লিখতে হবে।
আয় পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দেবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করুন। প্রথমে নাম লিখতে হবে, প্রথমেই তোমরা পরিবারের প্রধানের নাম, প্যান নাম্বার, সদস্য নম্বর 1-এর হচ্ছে তোমার নাম লিখতে হবে, আবার প্যান নাম্বার, সদস্য 2 নম্বর নাম, প্যান নাম্বার, 3 নম্বর সদস্যের নাম, প্যান নাম্বার, 4 নম্বর সদস্যের নাম, প্যান নাম্বার, এভাবে লিখতে হবে। আর যদি না থাকে তাহলে নাই টিক দেবে। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কী কাজের সঙ্গে যুক্ত রয়েছে, যেটা হবে সেটার পাশে টিক চিহ্ন দেবে। প্রথম সদস্য কিসের সঙ্গে যুক্ত, দ্বিতীয় সদস্য কিসের সঙ্গে যুক্ত, তৃতীয় সদস্য কিসের সঙ্গে যুক্ত, চতুর্থ সদস্য কিসের সঙ্গে যুক্ত, পঞ্চম সদস্য কিসের সঙ্গে যুক্ত। প্রথমেই যেগুলো তোমরা 1 নম্বর সদস্য লিখবে, বাকি যত সেকশন আছে সেখানে কিন্তু সেই 1 নম্বর সদস্যেরই ইনফরমেশান দেবে, এবং যেখানে 2 নম্বর সদস্যের নাম উল্লেখ করবে বাকি সমস্ত জায়গায় সেই 2 নম্বর জনেরই কিন্তু ইনফরমেশান উল্লেখ করবে, এটা বলে রাখা ভালো। 4 নম্বর, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। শিক্ষিত কতজন, অশিক্ষিত কতজন প্রাপ্তবয়স্ক সদস্য। পরিবারের প্রধান, শিক্ষিত অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সদস্য, শিক্ষিত অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, সদস্য নম্বর 2, সদস্য নম্বর 3, সদস্য 4, সদস্য 5। 5 নম্বর, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যিনি এই পদে রয়েছে তার সদস্য নম্বর। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নং। কোনো সদস্য জিএসটি অধীনে নিবন্ধিত আছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, অঙ্কে লিখতে হবে। তারপরে দেখো, অন্যান্য পরিচয় নথি সিএ আবেদনের বর্তমান অবস্থা কি। পরিবার প্রধান, প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নং, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নং। যদি সিএ আবেদন করা হয় তাহলে এখানে টিক দেবে, যেটা অনুযায়ী তোমার টিক হবে সেটা টিক দেবে, আর যদি না হয় তাহলে প্রযোজ্য নয় টিক দিয়ে দেবে। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। পরিবারের প্রধান, নম্বর লিখবে, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে, সদস্য 1, সদস্য 2 হয়ে পরপর লিখে যাবে। যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। প্রযোজ্য নয়, না হলে না লিখবে, হ্যাঁ যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ। এইভাবে তোমরা কিন্তু পরপর লিখে যাবে। সামাজিক মর্যাদা, এবং যদি এসআইআর তোমার নাম না বাদ যায় তাহলে কিন্তু এখানে কোনো রকম কিছু করার দরকার নেই, জাস্ট প্রযোজ্য নয় বলে লিখে টিক দিয়ে দেবে সবগুলোতে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ যারা বিদ্যালয়ে পড়ছে। সদস্য নম্বর 1, সদস্য 1, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পন্সর্ড বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, শিক্ষা মাদ্রাসা, অন্যান্য, যেটা হবে সেটা টিক চিহ্ন দেবে। এভাবে ফিল আপ করবে এগুলো। তারপরে দেখো, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, এইভাবে লিখবে, ঠিক আছে। পরপর যেটা হবে সেভাবে টিক দেবে। তারপরে দেখো, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। পরিবারের প্রধান, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। প্রকল্পের নামগুলো লিখতে হবে, আর কোন সদস্য পাচ্ছে, প্রথম সদস্য পাচ্ছে কি দ্বিতীয় সদস্য পাচ্ছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না লিখবে, এইভাবে লিখবে। বাদ দেওয়া হলে কারণ, অফিসার কর্তৃক পূরণ। যদি বাদ দেওয়া হয় কিছু তাহলে অফিস করে, তোমাদের কিছু করার দরকার নেই। ঘোষণা ও সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান
করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে নিজের স্বাক্ষর করবে, নিজের সই করবে। দেখো, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে। নিচে যেটা রয়েছে এটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানে তোমাদের কিছু করার দরকার নেই, এখান থেকে তোমরা একটা স্লিপ পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ফর্মটা ফিল আপ করবে। এইভাবেই তোমরা কিন্তু খুব সহজেই অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবে। এইভাবে ফর্ম ফিল আপ করলে তোমাদের ফর্মটা কিন্তু একেবারে নির্ভুল থাকবে, কোনো রকম ভুল তোমরা করবে না। নেক্সট ভিডিওতে আমরা এই ফর্মটা কীভাবে তোমরা হাতে লিখে পূরণ করবে, আমি হাতে লিখে তোমাদের পূরণ করে দেখিয়ে দেবো।